আমার মায়ের জুতা অজয় চাচুর ফ্ল্যাটের সামনে? এটা তো আমার মায়ের জুতা, যে জুতায় নিজে আমি আমার মায়ের নামটা লিখে দিয়েছি। কিন্তু আমার মায়ের জুতা অজয় চাচুর ফ্ল্যাটের সামনে কিভাবে আসলো? আর মা তো মালয়েশিয়া গিয়েছে, গতকাল রাতেও মায়ের সাথে কথা হলো। তার মানে কি মা আমার সাথে মিথ্যে কথা বললো? আমি কি এই ফ্ল্যাটে ঢুকবো? না না, আমি এই ফ্ল্যাটে ঢুকবো না। আমি একটা কাজ করি, আমার এই বিষয়টা বাবাকে জানাতে হবে। আমি বাবার কাছে যাই। বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বল না, কি বলবি? বাবা, আমি মায়ের জুতো দেখেছি। মায়ের জুতা দেখেছি? হ্যাঁ মায়ের জুতা তো দেখবি, আমার বাসার সামনে তো তোর মায়ের অনেকগুলো জুতা রাখা আছে, এখানে অবাক হওয়ার কি আছে? না না বাবা, ওই জুতা না, যে জুতাটা তুমি মাকে জন্মদিনের সময় গিফট করেছিলে, আর সেই জুতাটাই দেখেছি অজয় চাচুর রুমের সামনে। মানে তোর মায়ের জুতা অজয় রুমের সামনে কিভাবে থাকবে? আর আমি যতদূর জানি তোর মা তো মালয়েশিয়াতে গিয়েছিল জুতাটা পরেই। আমার মনে হচ্ছে বাবা তোর কোথাও একটা ভুল হচ্ছে, তুই ভুল দেখেছিস। না না বাবা, আমি ভুল দেখিনি। আমি স্কুল থেকে আসার সময় দেখলাম অজয় চাচুর রুমের সামনে মায়ের জুতাটা। বাবা, আমি জুতাটা থেকে প্রথম অবাক হয়ে গেছিলাম। তারপর আমি হাতে নিয়ে দেখলাম যে এটা মায়ের জুতা। বাবা, আমি 100% শিওর এটা মায়েরই জুতা। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই জুতা অজয়ের বাসার সামনে কেন থাকবে? আর বাবা, আমি 100% শিওর মা ওই রুমে আছে। বাবা, তুমি আমার সাথে জলদি চলো। তোমার হাজবেন্ড কতটা বোকা, একই বিল্ডিং একই ফ্লোর, শুধু রুম দুইটা আলাদা। তুমি আমার রুমে, আর ও মনে করতেছে তুমি মালয়েশিয়াতে আছো। আরে বাবা হ্যাঁ, সাজিদ এত বোকা বলেই তো ওকে আমি যেভাবে নাচাই ও সেভাবেই নাচে। ও কিছু বুঝতেই পারে না। ও বোকা বলেই, সহজ সরল বলেই না ওর সুযোগ সুবিধা আমি নিতে পারি, আর তোমার সাথে এতটা টাইম স্পেন্ড করতে পারি। বুঝতে পেরেছো? তুমি ঠিকই বলেছো, তোমার হাজবেন্ড আসলেই অনেক বোকা। তুমি আমার সাথে আমার রুমে, আমি আর তুমি এনজয় করতেছি, আর তোমার হাজবেন্ড উপরে বসে বসে অফিস করতেছে আর ভাবতেছে তুমি মালয়েশিয়া মিটিংয়ে আছো। এই সময় আবার কে ফোন দিল? এই সাজিদ, তাও ভিডিও কল। তো তুমি এক কাজ করো, ফোনটা পিক করো, দেখো কি বলে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি ওর ফোন পিক করি, ব্যাকগ্রাউন্ড দেখে তো সব বুঝেই যাবে যে আমি মালয়েশিয়ান, আমি তোমার বাসায় আছি, আর ও তো তোমার বাসা চিনে, তাই না? ও হ্যাঁ, সেটা তো ঠিকই। আচ্ছা এক কাজ করো, তুমি ফোনটা কেটে দাও, ও মনে করবে তুমি হয়তো বা কোনো মিটিংয়ে ব্যস্ত আছো। না না, ফোন কাটলে বুঝে যাবে যে ইচ্ছাকৃতভাবে ফোন কাটছি। বাঁচতে বাঁচতে কেটে যাক, ভাববে যে আমি বিজি আছি, এর জন্য ফোন ধরতে পারিনি, মিটিংয়ে আছি। ঠিক আছে, রেখে দাও। জান, আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। আবার আবার সাজিদ ফোন। কি একটা মুসিবতে পড়লাম বলো তো। আচ্ছা তুমি এক কাজ করো, ফোনটা পিক করো, দেখো না কি বলে। আমার তো মনে হচ্ছে ও তোমার সাথে কথা বলতে চায়। না, আমি ফোনটা কেটেই দিই। কি ব্যাপার, এই সময় কি আসলো? এই টাইমে তো আমার বাসায় কেউ আসে না। হ্যাঁ তাই তো, এই সময় তো তোমার বাসায় কেউ আসে না, তোমার তো কোনো আত্মীয় স্বজনও নেই, তুমি তো একাই থাকো। আজকে কে আসলো আমি তো বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা তুমি এক কাজ করো, সবাই তো জানে যে এখানে আমি একা থাকি, কেউ যদি চলে আসে, যদি দেখে আমার বাসায় মেয়ে মানুষ, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তুমি এক কাজ করো, পর্দার পিছনে লুকিয়ে থাকো, আমি গিয়ে দেখছি কে আসছে। আচ্ছা আমি আগে লুকাই, তারপর তুমি যাও। ঠিক আছে, যাও। কি ব্যাপার, তোরা এই সময় আমার বাসায়? আসলাম গুপ্তধনের খোঁজে। কিরে ভয় পাচ্ছিস? আরে না, অনেকদিন আড্ডা দেওয়া হয় না, তাই ভাবলাম এসে একটু আড্ডা দিয়ে যাই। ও আচ্ছা, তো বাইরে দাঁড় করিয়ে রাখবি, ভেতরে ঢুকতে বলবি না? ভেতরে যাবি? ঠিক আছে, আয় ভেতরে আয়। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল ভিতরে চল। হ্যাঁ যা। তুই এইভাবে হুট করে আমার বাসায় চলে আসলি, আমাকে বলে আসবি না? অ্যাকচুয়ালি আর বলিস না বন্ধু, আমার ছেলেটার না ওর মার জন্য অনেক মন খারাপ করছিল। তুই তো জানিস দোলা বিজনেস ট্রিপে মালয়েশিয়াতে আছে, বারবার আমাকে ওর মার কথা জিজ্ঞেস করছিল। তাই আমি ওকে বললাম যে ঠিক আছে বাবা, মন খারাপ করার কোনো দরকার নেই, চলো আমরা একটা কাজ করি,
আমরা বেটার হয় অজয় চাচুর বাসা থেকে ঘুরে আসি, তাহলে আড্ডাও দেওয়া যাবে আবার মনটাও ভালো হয়ে যাবে। এই খিরে, তুই এভাবে ঘামছিস কেন? মনে হচ্ছে আমি এসে তোকে বিপদে ফেলে দিলাম। অ্যাটলিস্ট চা নাস্তা অথবা পানি পানি তো দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি তোদের জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। কি রে বাবা, তুই না বললি এই বাসায় তোর মা আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বাবা, মা আছে, হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। কি বললি, সেই বাসায় কোথায় লুক? এই নে বাবাই, নাও পানি খাও। আচ্ছা বন্ধু, আসলে তোকে তো বলাই হয়নি, আমার না ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তুই এখন তোর ছেলেকে নিয়ে চলে যা, আমি পরে তোদেরকে ডেকে নিয়ে তোদের সাথে আড্ডা দিব। কি রে বন্ধু, তুই আমাকে এভাবে তাড়িয়ে দিতে যাচ্ছিস কেন? ঘটনা কি? হ্যাঁ হ্যাঁ, চলে যাব। ও বাই দ্য ওয়ে, আমার না মনে পড়ে গেল হঠাৎ করে, দোলার সঙ্গে আমার একটু কথা বলা দরকার, একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করা ছিল ওর সঙ্গে। এক কাজ করি, আমি দোলাকে একটা ফোন দিই। কি ব্যাপার বাবা, আমার মায়ের ফোনের মতো রিংটোন শুনলাম মনে হচ্ছে। আরে না বাবা, তুমি এসব কি বলছো? আসলে তোমার মায়ের ফোনের রিংটোন আর আমার ফোনের রিংটোন হয়তো বা একই একই রিংটোন তো অনেক মোবাইলে থাকতে পারে, তাই না বোকা ছেলে? হ্যাঁ, তোর চাচু তো ঠিক কথাই বলেছে, তোর চাচুর ফোনের রিংটোন হয়তো তোর মায়ের মতো, আমরাও না। আচ্ছা, আর একটা বার ফোন দিয়ে দেখি। অজয়, আমি বেশ ভালো মতোই জানি যে ফোনটা তোর কাছে আছে। ফোনটা কি তুই এখন বের করবি নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? কোনটা? ফোনটা দে, ফোনটা দে। দোলার ওয়ালপেপারও সেট করা, বাহ, আমার ওয়াইফের ফোন তোর কাছে, বুঝতে পারছি। দোলা, আমি বেশ ভালো মতোই জানি যে এই রুমে কোথাও একটা তুমি লুকিয়ে আছো। এখন তুমি কি ভালো মানুষের মতো বের হয়ে আসবে নাকি আমি সিনক্রেট করবো? কোনটা? সারপ্রাইজ। সাজিদ, তুমি এখানে মানে বুঝলাম না। কি ব্যাপার দোলা, তুমি এই বাসায় কি করছো? সাজিদ, আমি না তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, বুঝছো? এর জন্য আমি ওই প্ল্যান করার জন্যই তোমার বন্ধুর কাছে এসেছি। আমি কিছুক্ষণ আগেই বাংলাদেশে এসেছি মালয়েশিয়া থেকে। তুমি তো জানো আমার কতটা মানে ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল মালয়েশিয়ায়। হ্যাঁ বন্ধু, ভাবি ঠিকই বলেছে। ভাবি আমার বাসায় আসছে, কিভাবে তোকে সারপ্রাইজ দেওয়া যায়, আমি আর ভাবি দুজনে মিলে ওইটারই প্ল্যানিং করতেছিলাম। ও আচ্ছা, সারপ্রাইজ। তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলে, তাই তো? কেমন সারপ্রাইজ দিতে চাচ্ছিলে তা তো আমি বুঝতেই পারছি। তো দোলা, তোমার ফোন ওর পকেটে কি করে, এটার কোনো এক্সপ্লেনেশন দিতে পারবে? একটা ছেলে আর মেয়ে কি পরিমাণ ঘনিষ্ঠ হলে এই ধরনের জিনিসপত্র এক্সচেঞ্জ হয়, সেটা বোঝার মতো ক্ষমতা আমার হয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি মালয়েশিয়াতে গেছো, কতটা বিশ্বাস করতাম আমি তোমাকে। কালকে রাতেও যখন তোমার সঙ্গে আমার ফোনে কথা হলো, তুমি কি বললে? বেবি, আমি মিটিংয়ে আছি, মিসিং ইউ আ লট। এই তাহলে আমাকে মিস করা? হ্যাঁ, আমি এদিকে ভাবছি আমার বউ মালয়েশিয়া বিজনেস ট্রিপে কত কষ্ট করছে, কিন্তু না, আমার বউ এদিকে ঘাম ঝরাচ্ছে, তাও আবার রঙ্গলীলা করে আমারই বন্ধুর সাথে। না, এরকম কিছুই না। ওই যে তোমাকে সারপ্রাইজ দেবো বললাম না, হয়তো কথা ফোনটা এখানেই ভুলে। চুপ! আর একটাও এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবে না। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। এগুলোই চলে তাহলে, তাই তো? দোলা, আমি হয়তো একটু বোকা টাইপের মানুষ, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম আর বিশ্বাস করতাম। আর এই কারণেই তো তুমি একবার বলেতে আমি তোমাকে মালয়েশিয়ায় যেতে দিতে রাজি হয়েছিলাম, কিন্তু তুমি যে আমাকে এভাবে ঠকাবা আমি বিশ্বাস করতে পারিনি দোলা। আচ্ছা, আমার কথা চিন্তা করে না হলেও একটাবার তোমার সন্তানের কথা তো তুমি ভাবতে পারতে। তোমার একটা বাচ্চা আছে দোলা, একটা বাচ্চা থাকার পরও তুমি এমন একটা জঘন্য কাজ কি করে করলে বলো তো? আর তার থেকেও বড় কথা, কি পরিমাণ সাহস তোমার! তুমি জানতে চাও যে আমি এখানে কি করে পৌঁছালাম? এই রুমের বাইরে সেই স্যান্ডেলটা রাখা, যে স্যান্ডেলটা আমি তোমাকে তোমার বার্থডেতে গিফট করেছিলাম। আর তোমার ছেলে সেই স্যান্ডেলের উপর তোমার নাম লিখে দিয়েছিল। আজকে স্কুল থেকে ফেরার সময় এই রুমের বাইরে আমাদের ছেলে তোমার স্যান্ডেলটা দেখে, আর এরপর ও যখন অফিসে এসে আমাকে বলল, আমি বিশ্বাস করতে পারিনি। পরে আমি যখন এসে দেখলাম যে সত্যি রুমের বাইরে তোমার জুতা, তখন আমি বুঝে ফেলেছিলাম
যে তুমি আমাকে ঠকাচ্ছ। এরপর আমি তোমাকে ভিডিও কল দেই, তুমি সেটাও কেটে দাও। একবার না, দুইবার ভিডিও কল দিই, দুইবারই তুমি আমার ভিডিও কল কেটে দাও। হায় রে কপাল, মানে যেই মানুষের জন্য এত কষ্ট করে যাচ্ছি, যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি, যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করি, সেই মানুষই আমাকে ঠকালো। হ্যাঁ, আজকে তোমার ছেলের সামনে তোমার মান সম্মান কিছু থাকলো দোলা? একটা ছেলে এইটুকু বয়স, এই বয়সে বাচ্চারা যা দেখে তাই শেখে। এইটুকু বয়সে আমার ছেলে দেখছে তার তার মা, ছি, আমার মুখে আনতেও ঘৃণা লাগছে। আগে যদি জানতাম তাহলে হয়তো আমি এখানে আসতামই না। যাই হোক বাবা, শোন, তোকে আমি বলে দিচ্ছি, আজকের পর আমি যেন এই নষ্ট মহিলার কথা তোর মুখে না শুনি। তুই মনে করবি আজকে থেকে তোর মা পৃথিবীতে মারা গেছে, মনে থাকবে? ঠিক আছে বাবা, মনে থাকবে। আর আজকে থেকে তুমি আমার বাবা, তুমি আমার মা। একদম ঠিক কথা বলেছিস। আর বন্ধু, তোকে বলছি, বন্ধু হয় বিপদের সঙ্গী। একটা বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু সাহায্য করে। বন্ধুত্ব সারা জীবনের জন্য হয়, কিন্তু তোর মতো বন্ধু থাকলে সে মানুষের শত্রুর আর কোনো দরকার হয় না। তুই আমার বন্ধু না, ছোটবেলার বন্ধু, আমরা কত সময় পার করেছি একসঙ্গে। শেষ পর্যন্ত তুই আমার বউর দিকে নজর দিলি। কত সুন্দর নাটক জানিস তোরা। এনিওয়ে ফাইন, যখন এত ইচ্ছা আমার বউয়ের সঙ্গে রঙ্গলীলা চালানোর, আমি ছেড়ে দিয়েছি। সারা জীবনের জন্য তুই ফিক্সড ডিপোজিট করে নে আমার বউকে। থাক, চল। অজয়, ভালোই হয়েছে, সাজিদ তোর ছেলেকে নিয়ে চলে গেছে, মানে আপদ বিদায় হয়েছে আমাদের মাঝখান থেকে। এখন আমরা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কি বললে? বিয়ে? অসম্ভব, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করবে না মানে কি? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি সাজিদকে মিথ্যে বলে যে আমি মালয়েশিয়া মিটিংয়ে যাচ্ছি, তোমার সাথে টাইম স্পেন্ড করলাম, আর এখন তুমি বলতেছো তুমি আমাকে বিয়ে করবে না? কি যাতা বলতেছো বলো তো? আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে ফান করতেছো, তাই না? কি বললে? ভালোবাসি? না, আমি তোমাকে না, আমি ভালোবেসেছি তোমার এই সুন্দর দেহকে। শোনো, তোমার মতো মেয়ের সাথে ফুর্তি করা যায়, কিন্তু তোমার মতো মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না। তুমি আমার বন্ধুকে ঠকিয়েছো, আজ বাদে কাল তো তুমি আমাকেও ঠকাবে। শোনো, তোমার মতো মেয়েকে না আমি কখনো বিয়ে করবো না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। অজয়, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কোথায় যাব? আর তাছাড়া সাজিদ আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার পথে বসা ছাড়া কোনো উপায় নেই। দেখো, তুমি কিন্তু আমার সাথে বিশ্বাসঘাতকতা করতেছো। আমি তোমাকে কতটা বিশ্বাস করি সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। বিশ্বাস মাই ফুট। তুমি কোথায় যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার কিছু করার নেই। তোমাকে আমি আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলেছি, তুমি আমার বাসা থেকে বেরিয়ে যাও। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? কি বললাম শুনতে পাওনি? যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে।